বাবু 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 তোর বউ তোকে ঠকাচ্ছে? আচ্ছা ঠিক আছে কোয়েল, আমি আসছি। হ্যাঁ, তুমিও তোমার খেয়াল রাখবে। বাবা আমি আসছি। বাবু একটু তাড়াতাড়ি আসিস, তোকে ছাড়া আমার একটু ভালো লাগে না। বাবা, আমি তো আছি তোমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ বাবা, কোয়েল তো আছে আর এই অসি তো আছে। এই বাবার খেয়াল রাখবি ঠিক করে। হ্যাঁ। ঠিক আছে, আসছি কোয়েল। কি রে বুড়ো, তোর ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে না তোর? আমরা কি তোর ভালো করে খেয়াল রাখি না? আর তুমি আমার সাথে এরকম কি করে করতে পারো? একবার তোকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছি, তাও তোর শিক্ষা হয়নি না বুড়ো? তাহলে তোকে আবার সিঁড়ি থেকে ধাক্কা মারবো না, সোজা উপরে পাঠিয়ে দেবো। এই বুড়ো, ও তোর কোনো বৌমা নয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি শুধু এখানে আছি না ওকে ভালোবাসি বলে। একবার এই সব প্রপার্টি তোর ছেলের নামে হয়ে যাক, তারপর তোর ছেলেকে ও ডিভোর্স দিয়ে দেবে, তারপর সব প্রপার্টি আমরা নিয়ে নেবো। কি রে বুড়ো, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি যা, গিয়ে ভালো করে একটু চিকেন পকোড়া বানিয়ে আন, আর যা গিয়ে তাড়াতাড়ি ঘরটা ঝাড় দে। এই বুড়োটার না কয়েকটা কিছু করতেই হবে। শালা যতদিন না উপরে যায় না আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। আরে বেবি, আমার তো প্ল্যান এটাই ছিল, আমি ওকে সিঁড়ি থেকে ফেলে দেব। আর আমি কি করে বুঝবো ও বেঁচে যাবে? যতদিন এই বুড়োটা উপরে না যাবে ততদিন এই পুরো প্রপার্টিটা আমাদের নামে হবে না। যদি তোমার বরকে বলে দেয় তাহলে আমাদের এতদিনের কষ্ট সব বেকার হয়ে যাবে। তুমি চিন্তা করো না, শোনো, একটা আইডিয়া আমার মাথায় এসছে। বুড়োটাকে পাহাড়ে নিয়ে যাব, আর ওখানেই বুড়োটাকে একদম খতম। হ্যাঁ, তাহলে ওটাই করি, তাহলে কেউ আমাদেরকে আর সন্দেহ করবে না। আচ্ছা, তো তোমরা ডিসাইড করে নিয়েছো কোর্টে গিয়ে আমার কাছে কত টাকা নেবে? বুবাই, তুমি এখানে? তুমি তো চলে গেছিলে। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আমি দেখতে আসলাম আমার বউ, কাজের ছেলে, আমার বাবার কেমন খেয়াল রাখছে। বুবাই, তুমি ভুল ভাবছো, এরকম কিছু না। হ্যাঁ স্যার, আপনি ভুল ভাবছেন। আচ্ছা, তোমরা বলছো বাবা ঘরে আরাম করছে। বাবা কি বলছিলে? বাবা ঘরে আরাম করছে? এই ফোনটা দেখেছো? তোমরা এখানে যেসব কথা বলেছো না, আমি সব শুনে নিয়েছি। তুমি কি ভাবছো আমি কে বলো তো? আমি একজন আর্মি অফিসার, আমার সারা দেশের সাথে লড়তে হয়। আমার ঘরে কি চলছে সেগুলোর খবর আমি রাখবো না? বুবাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর আমি ওকে ছেড়ে দেবো। আমি আর কখনো এরকম করব না। আর এই চাকর, একে তো আমি বিশ্বাস করেছিলাম। তোমাদের সাথে আমি একটাও কথা বলতে চাই না। তোমরা সবাই মিলে আমার বাবাকে মারার প্ল্যান করছো। আমি এক্ষুনি একটা না একটা কিছু করে দেবো, চুপচাপ এখান থেকে পারো। প্লিজ এরকম করো না। তুমি যদি আমাকে ঠকাতে না, তাহলে একবারের জন্য হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার বাবাকে মারার প্ল্যানিং করেছো। আর হ্যাঁ, কোর্টে গিয়ে বেশি নাটক করার দরকার নেই, ঠিক আছে? আর নয়, এই রেকর্ডিং না কোর্টে সবার সামনে যাবে, তখন সারা জীবন জেলে ফসতে হবে। চুপচাপ আমার সামনে থেকে বাড়াও।